সমস্ত কাজটা সেরে সকালবেলা পুচুকে টিফিন দিয়ে আসলাম। তো রান্না তো করবো, তো কী রান্না করবো এখনও কোনো ঠিক নেই। মামাকে পয়সা দিয়েছে পাশের বাড়ি, তো মামা বাজারে এনে দেবে। চলো দেখি কী আনে, রান্নাতে দেখা হচ্ছে। চলো। আমার এই ভিডিওটাতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের মেনুটা কিছুটা এরকম ছিল, এটা ছিল প্লেটিং। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানাবে কিন্তু। আর এখন রান্নাগুলো আমি করে নেব। আর এই মেনুগুলো এইভাবে করেছি। তো মামা বাজারে এনেছিল, মাছ এনেছিল একটু, আর এনেছিল চিকেন। তো এটাই করেছি। আর চিকেনটা কিন্তু স্পেশাল বলাতে কেন, লেবু পাতা দিয়ে করেছিলাম, গন্ধরাজের লেবুর পাতা। আর একটু ছানা ছিল, সেটা দিয়ে ওই তোমাকে আলু দিয়ে করেছি। তো এটা ছিল প্লেটিং আমার লাঞ্চের। তো রান্নাটা ধীরে ধীরে শুরু করি। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড দরজা জানালা কিচ্ছু খোলা যাচ্ছে না, এত হাওয়া হচ্ছে। তোমরা নিশ্চয়ই আওয়াজটা বুঝতেও পারছো। প্রচণ্ড হাওয়া। তো দাঁড়িয়ে থাকলে না মাঠে মনে হচ্ছে কি উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত হাওয়া হচ্ছে। তো কিচ্ছু করার নেই, কাপড় চোপড় কিছু বাইরে দিইনি, সব ভেতরে দিয়েছি। ভেতরে বলতে ওই সিঁড়িঘরের যে ওপরটা আছে ওখানটায় দিয়েছি। আর এই যে মাছটা একটু আজকে গামাখা করে ওই তোমার পাতুরির মতো করব। জানি না তোমরা এটাকে কী বলো, এটা কিন্তু এখানে পাতুরি বলা হয়। মানে মাছের কষা পাতুরি যা হয় আর কি, ওরম একটি। আর বাদাম ঠাদাম দিয়ে খুব টেস্টি করে করেছি। আর করব চিকেনটা। আর সকালবেলা করে গেছিলাম পুচুকে যখন নিয়ে গেছি, ওকে তো নিজেই 9:30টায়। তো ও তখন একটু ডাল আর ওই যে আলু দিয়ে যে পনিরটা করে ওটা করেছিলাম। আর ডাল আর পনিরটা একদমই আমার জন্য ছিল, কারণ আমি দুপুরবেলা ওটা দিয়েই খেয়েছিলাম। তো এই ছিল রান্না। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কেমন আছো, কোথার থেকে দেখছো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। তো কখনো কখনো মিস্টেক হয়ে যায় এডিটিং করতে গিয়ে, মানে এগুলো তো আমার কর্তামশাই করে বলতে ও যখন আসে তখন ভিডিওগুলো ভালো এই কারণেই হয় বেশি। ও কিন্তু খুব সুন্দর করে করতে পারে, যেটা আমি পারি না। তো একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে দিব। আমার কী হয় বলো তো, আমি না ঠিক বুঝি না, এত অপশন থাকে না, মানে কোনটা থেকে কোনটা করে মাথাটা কাজই করে না, ঠিক পারি না আমার। তো এখন কি হয়, যখন করতে নিই তখন ওর কাছে আমি বলে বলে জিজ্ঞেস করে তারপরে করি, তাও তো ঠিক হয় না। এক মাইক্রোফোন এনে দিল, সেটা দিয়ে বলছে যে আওয়াজ নাকি ঠিকঠাক আসছে না। তো ওটা আবার ছেড়ে দিয়েছে যে আজকে এমনি করছি, মানে মোবাইলের আওয়াজ দিয়েই করছি, মাইক্রোফোনটা ব্যবহার করছি না। তো চিকেনটা কী করেছি বলো তো আজকে, একবারে সব দিয়ে না ওই তোমার একটু জল দিয়ে দিয়েছি, মানে এটা দিয়ে বয়েল করে, আর লাস্টে যেন জলটা বেশি না দিতে হয়, একটু সামান্য একটু গ্রেভি রেখে নামিয়ে দেবো। আর শর্টকাট রান্না এইটুকুনি করেছিলাম। আর আজকে কিন্তু একটা সন্ধ্যাবেলার মেনুও তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম বলে আমি মোবাইলটা সেট করেছি আধা। পরে কি হয়েছে, ফোন এসে গেছে যে মামি আর একটা দিদি আছে, ওরা আসবে নাকি। তো প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তো এই জন্য আর ভাবছিলাম যে এখনই আসবে না কখন আসবে। তো ফোনটায় কথা বলতে বলতে ওটা রান্নাটা আমার কমপ্লিটই হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের সাথে গোটাটা শেয়ার করতে পারিনি, বাট আমি যেটুকুনি করেছি ওটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে ওটা ছিল টিফিন বাচ্চাদের জন্য। আর এই চিকেনটা না আজকে এরম করে করলাম। আর চিকেনটা এরম করে করলেই মনে হয় বেশি ভালো লাগে, বলো তো কেন? চিকেনের কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ থাকে, যে গন্ধটা এরম করে করলেও, মানে অনেক দিন করে দিয়েছি তো বাচ্চাদের দেখি ভালোই লাগে। ওরা বলছে মা কী সুন্দর স্মেল হয়েছে গো। তো এখন করলে পরে মাঝে মধ্যে এটাও করি, আবার কতগুলো যে সেদিন একটা শেয়ার করেছিলাম না, সব মশলা ভেজে ঠেজে করে, তো ওরম করেও করি। তো এই ছিল আমার দুপুরের আজকের রান্না মেনু। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর এটা ছিল সন্ধ্যাবেলার পাস্তা। তো এগুলোই কিন্তু হয়েছে। আর এটা কিন্তু আমি তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম। তো আমি পাস্তাটা ওই পেঁয়াজ ডিম টিম দিয়ে ভেজেছি। ওরা বলেছিল আমার চিকেনের মানে গ্রেভিটা দিয়ে ভেজে দেবে, তো তাই করেছিলাম, ওটা দিয়ে ভেজে দিয়েছিলাম। আর চিকেনটা খুব কম এনেছিলাম, যাতে করে শেষ হয়ে যায় তাড়াতাড়ি, না হলে না একটু পর পর দুজনেই চিকেন নেবে আর খাবে। তো ভাত তো কেউ খেতে চায় না, তো এই জন্য আমি এই ব্যবস্থাই করেছি। তো ওই যে পাস্তাটা এই করে আমি ভেজে নিয়ে লাস্টে কিন্তু একটু ওই চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে ভেজে দিয়েছি।
আর দুজনের সুন্দর টিফিন হয়ে গেছে, পেট ভরে খেয়ে নিয়েছে। রাত্রে তো আর ভাতই খেলো না, ভাতের মতো ভাত পড়েই ছিল। তো এই যে চিকেনের গ্রেভিটা দিয়ে আমি ওদের ভেজে দিলাম। তো এই ছিল আজকে গোটা দিনের মানে মেনুটা। আমি কোথায় গেছি কী করেছি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানোই। তবে হ্যাঁ, 2-4 মধ্যে কিন্তু ওটা এসে যাবে, যেটা ওই যে গাড়িতে সেট করে না স্ট্যান্ডটা মোবাইল রাখার, ওটা তো হয়ে গেছে। কাল নয় পরশু ঢুকে যাবে। তো তখন তোমাদের সাথে আমি গোটাটাই শেয়ার করতে পারবো, যাচ্ছি কোথায়, আসছি কোথায়, কী আনছি কী নিচ্ছি। তো চলো আজকের জন্য এতটাই, টাটা, সবাই খুব ভালো থেকো, পাশে থেকো।